হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তাই চলো বকবক না করে ভিডিওটা শুরু করি। এখানে ভিডিওতে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি তোমাদের জন্য আজকে বানিয়ে দেখাবো যে রিবন দিয়ে কত সহজে তোমরা একটা সুন্দর গোলাপ বানিয়ে ফেলতে পারো। এইটা বানানোর জন্য আমরা সবার প্রথম নিয়ে নিয়েছি 2.5 সেন্টিমিটার মানে 1 ইঞ্চি চওড়া একটা রিবন। যেহেতু আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বানাচ্ছিলাম, তো তার জন্য আমি এখানে রেড কালারের রিবনটা চুজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো রিবনটা চুজ করতে পারো। এরপর রিবনটাকে আমরা কিন্তু চওড়া দিক থেকে ভালো করে র্যাপ করে নিয়েছি। এখানে আমি তোমরা যতটা বড় গোলাপ বানাতে চাইবে তত বেশি রিবনের রোলটা করতে হবে। আর তোমরা যদি মনে করো ছোট বানাবে তাহলে ওই 10 বার রোল করলেই এনাফ। এরপর রিবনের দুই সাইডটাকে আমরা হালকা পুড়িয়ে নিচ্ছি যাতে সেখান থেকে কোনো রকমের থ্রেড না বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকগুলো রিবন আমরা একসাথে বানিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে মেন ব্যাপারটা ফোল্ড করা। যেই সাইডটা রিবনের গ্লসি সাইড, ওই সাইডটাতে কিন্তু আমরা ফোল্ড করব না। যেই সাইডটা একটু ম্যাট সাইড সেই সাইডটাতে ফোল্ড করব। এরকম কর্নার টু কর্নার আমরা অ্যাটাচ করে কিন্তু ওখানটাতে হালকা পুড়িয়ে নেব। তোমরা চাইলে গ্লুগানেরও ইউজ করতে পারো, গ্লুগান দিয়েও স্টিক করতে পারো, বাট আমি বলবো তোমরা পুড়িয়েই নাও, কারণ গ্লুগানটা তোমরা যখন ওই স্টিক করতে ইউজ করবে তখন কিন্তু ওটা ব্যাপারটা শক্ত হয়ে যাবে, যেটা রোল করতে সমস্যা হবে। কারণ এন্ডে কিন্তু আমরা গ্লুগান দিয়েই কিন্তু প্রত্যেকটা রিবনকে অ্যাটাচ করেছিলাম। তাই যখন তোমরা পার্টিকুলার রিবনগুলোকে যখন তোমরা ফোল্ড করবে তখন হালকা করে পুড়িয়ে নিলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। এরপর এখানে তোমরা গ্লুগান দিয়ে ভালো করে সুন্দরটাকে স্টিক করে নিতে পারো। দেখো আমরা যেরকম 1 বাই 1 যেরকমভাবে আমি এখানে একটার পর একটা অ্যাটাচ করছি, সেই রকমভাবে কিন্তু এই সাইডটাতেই অ্যাটাচ করতে হবে তোমাদেরকে। ঠিক এইভাবে যখন আমরা অ্যাটাচ করে নেব প্রত্যেকটা রিবনকে, তখন দেখবে সুন্দর একটা চেন মতো তৈরি হয়ে গেছে, ঠিক এরকম। ভ্যালেন্টাইন্স ডেতে সবাই তো অনেক গিফট কিনে দেয়। তোমরা যদি নিজের প্রিয় মানুষটাকে হাতে বানানো ছোট্ট একটা জিনিসও দাও না, সেটা আমার কাছে মনে হয় অনেক অনেক স্পেশাল হয়ে যায়। তো তারপর এরকম একটা লম্বা টাইপের টুথপিক নিয়েছিলাম। এই স্টিকগুলোকে কি বলে আমি ঠিক জানি না, বাট এগুলো যে কোনো দর্শকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে, বা যে কোনো আসলে এগুলো চিংড়ি মাছের মধ্যে দেওয়ার জন্য যে স্টিকগুলো ইউজ হয়, আমি কিন্তু সেই স্টিকগুলো ইউজ করেছি। আর তারপর ঠিক এরকমভাবে রোল করে নেবে। আর রোল করার পর সবথেকে সুন্দর পার্ট যেটা আমার সবথেকে পছন্দ সেটা হচ্ছে গ্লিটার দেওয়া। এখানে আমি ফেভিকলে ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু গ্লিটারটা দিয়ে দিয়েছি। আর দেখো সুন্দর করে একটা র্যাপ করে তোমাদের জন্য প্রেজেন্ট করলাম। ভালো হয়েছে না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিও এখানে শেষ। টাটা।